পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় 239 জনের জামিন আবেদনের রায় আজ। বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে এ রায় হওয়ার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, কখন রায় হতে পারে এবং রায় ঘিরে আদালত এলাকার সার্বিক চিত্র যদি আমাদের দর্শকের সামনে তুলে ধরতেন। যেমনটি বলছিলেন, আসলে বিডিআর যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে আপনারা জানেন যে দুটি মামলা ছিল, যার মধ্যে একটি বিস্ফোরক আইনের মামলা ছিল এবং যার প্রেক্ষিতে 239 জনের জামিন শুনানি শেষ হয়েছিল যে কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে। তো আজকে সেই শুনানির জামিন আদেশ আজকে এখানে আমরা রয়েছি নিম্ন আদালতে, মহানগর দায়রা জজ আদালতে, এবং সেখানে কিন্তু আসামিদের হাজির করা হয়েছে এবং বিস্ফোরক আইনের মামলায় যে 239 জন আসামি তাদের যে জামিন আদেশ সেটি এখনও আসলে আসেনি, তবে কিছুক্ষণ পরে এখানে সেই জামিন আদেশের শুনানি হবে। এবং যে 234 জন যে আসামির মধ্যে ছিল সেখান থেকে কিন্তু 178 জন আসামি জামিন পেয়েছে এবং নথি যে দাখিল করা হয়েছিল সেটার অসতর্কতার কারণেই কিন্তু বাকি যে 287 জন রয়েছে তাদের জামিন হয়নি। তো সেক্ষেত্রে সেই জামিন শুনানি আজকে অনুষ্ঠিত হবে এবং তার জন্যই আমরা মূলত এখানে অপেক্ষারত আছি। এবং যে যারা রয়েছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় যাদেরকে আসামি করা হয়েছিল তারা দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে কেরানীগঞ্জ কারাগারে ছিল, প্রায় 17 বছর তাদের কারাবন্দী জীবন ঘটেছিল। সেখানে যে দুটি মামলা ছিল, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা একটি মামলা আর একটি বিস্ফোরক আইনের মামলায়। বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনা সেই মামলায় কিন্তু কিছুদিন আগেও আপনারা জানেন বেশ কয়েকজন জামিন পেয়েছিল এবং বাকিদেরকে কিন্তু ধাপে ধাপে জামিন দেওয়ার কথা ছিল। এবং যে 10 বছর পর্যন্ত ছিল কিন্তু এই যে বিস্ফোরক আইনের যে মামলাটি, সেটি প্রথম মামলায় যখন জামিন পেয়েছিল, বাকি যে যারা এতদিন ধরে 10 বছর ধরে তারা সেখানে আটক অবস্থায় ছিল তাদের আজকে জামিন শুনানির ক্ষেত্রে যে বাকি যারা এখন পেয়েছে, এর আগে কয়েকদিন আগে কেরানীগঞ্জ কারাগার থেকে কিন্তু বেশ কয়েক পেয়েছে এবং বাকিরা আসলে তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে যে জামিন শুনানি শেষ হলে মূলত বোঝা যাবে যে আজকে তারা জামিন পাবেন কিনা। তবে আমরা সেই পর্যন্ত অপেক্ষারত আছি এবং কিছুক্ষণ পরে মহানগর দায়রা জজ আদালত থেকে এর বিস্তারিত আমরা জানাতে পারবো। শাহাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ।